এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে আবার দুদিন পরে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভেবেছিলাম রোজ দেব, কিন্তু কিছুতেই রোজ দেওয়া সম্ভব হচ্ছে না। তো দেখো, আজকে রান্নাবান্না দিয়ে শুরু করেছি। আজকে তেমন কিছু রান্না করব না, এই সোয়াবিনের তরকারি আর শিং মাছের ঝোল, কাঁচা কলা আলু দিয়ে, আর অল্প একটু চিকেন করব। তো বাজার থেকে সকাল সকাল শিং মাছ নিয়ে চলে এসেছি। শিং মাছের ঝোলটা করা হচ্ছে, সোয়াবিনটা হয়ে গেছে। তো এটা মেয়ের জন্য করা হচ্ছে আর কি। মেয়ে আর আমি দুজনেই খাবো, কিন্তু স্পেশালি ওর জন্য। বাজারের অন্যান্য মাছ তো খেতেই চায় না সেরকম একটা, আর সোয়াবিনটা খুব একটা আমি পছন্দ করি না। তো যাই হোক, আর অল্প একটু চিকেন নিয়ে এসেছিলাম। চিকেনটা দেখো বেশ ভালোই তেল তেল আছে। আসলে চিকেনের তেল অনেকে পছন্দ করে না, কিন্তু আমার আবার ভালো লাগে, যেহেতু তেলটা থাকলে রান্না করতেও বেশ ভালোই লাগে। তেল উঠলে পরে এমনিতে যতই আমরা সর্ষের তেল ব্যবহার করি না কেন, চিকেনের তেল থাকলে সেটা একটা আলাদা এরকম, মানে রান্না করতে বেশ সুন্দর আর কি হয়। ওই তেলটা আলাদা একটা এরকম ভাসে আর কি। তো গোটা রসুন দিয়েছি 2-3টে। তো এটা কষা করবো আর কি, সেরকম একটা ঝোল হবে না, শুধু মশলা দিয়ে কষিয়ে নিয়ে হালকা একদম ঝোল দেবো। এই যে এরকম, যেরকম দেখতে পাচ্ছ মাখা মাখা এইরকম টাইপের হবে। আর খুব বেশি এখন ঝাল দিইনি, একটু পেঁয়াজ বাটা বেশি করে দেওয়া হয়েছে। লঙ্কাটা খুব মানে কম পরিমাণে এখন ব্যবহার করি, আগে প্রচণ্ড ঝাল খাওয়া হতো। তো এরপর দেখো, এটা হচ্ছে পরের দিন চলে গেছিলাম মাকে নিয়ে একটু ডক্টরের কাছে। হঠাৎই মানে চোখের প্রবলেম হচ্ছিল, সেই কারণে দুপুরবেলা এই রোদ, এই আবার মেঘলা আকাশ, কি আর করা যাবে। এই সমস্যা হচ্ছিল, সেই কারণে কোচবিহারের জন্য রওনা দিয়েছি। চারিদিকে দেখো সবুজে সবুজ গাছগুলো, হালকা মাঝে মাঝে একটু বৃষ্টি হয়, সেই কারণেই গাছগুলো নতুন ঘাস উঠছে। বেশ ভালোই লাগছিল এই রোদ মানে এই রোদ আবার চলে যাচ্ছিল, এই মেঘ ছিলাম বৃষ্টি হয় কিনা, কারণ এখনকার বৃষ্টির কোনো রকম ঠিকানা নেই। আমাদের এদিকে বৃষ্টি হলে ওদিকে হয় না, ওদিকে হলে এদিকে হয় না, এইরকম আর কি। তো যাই হোক, তারপর চলে আসলাম ডক্টরের কাছে। এই যে এটা আমরা উপরতলায় চলে এসেছি। এখানে কয়েকটা টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করানোর জন্য মাকে ওদিকে বসিয়ে রেখেছি, আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। আর আমরা অনেকটা লেটে পৌঁছেছি, যেই কারণেই আর কি অনেকটাই ফাঁকা ছিল। এরপর ডক্টর চলে যাবে ওটিতে, সেই কারণেই। তো তারপর ডক্টর দেখে বাড়িতে চলে এসেছিলাম, সেদিনকার কোনো ভিডিও করা হয়নি। এটা তারপরের দিনে যে মাছের ডিম, মাছ আর মাছের তেল নিয়ে এসেছিলাম। আমার কাছে মাছের থেকে মাছের ডিমের বড়া আর মাছের তেলের ভাজা একটু বেশি পছন্দ। তো সেই ডিমগুলো দিয়ে বড়া করেছি, আর তেলটা দিয়ে আলু দিয়ে, অল্প একটু আলু দিয়ে ভাজবো গরম ভাতে। মাছের তেল ভাজা খুবই ভালো লাগে, মানে মাছের তেল ভাজা হলে অন্য কিছুর আর প্রয়োজনই পড়ে না, যদি একটু তিতে লাগে। তো যাই হোক, এদিকে অল্প করে ঝোল করে নিচ্ছি। এই যে দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে কাঁকরোলে পুরো করা হয়েছিল সকালবেলা, আর আম কেটে নিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য। আর অল্প একটু ঝিঙে পোস্ত করা হয়েছে। এই পোস্তটা আমার মেয়ের খুবই পছন্দ, মানে সর্ষে পোস্ত এইসব জিনিসও পছন্দ করে। আর তেতো জিনিস একদমই খায় না, এই তেল ভাজাটাও খাবে না। তো ফাইনালি আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপর বাজার থেকে বাজার করার সময় একটা বেল আনা হয়েছিল, সেই বেলটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ভাঙার জন্য। বেলটার সাইজে এতটাই বড় ছিল যে মানে কি আর বলবো, অনেক চেষ্টার পর ভাঙা হলো। তো তারপর দেখো, সোমবার দিন সকালবেলা, এবছরে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভাবছিলাম যে সেরকম হয়তো ভিড় হবে না। রাত 3টের সময় এসেছি, তারপরেও কি পরিমাণে ভিড় হয়েছে। যখন এসেছি তখন একদম কালো কুটকুটে অন্ধকার, তখন আর ভিডিও করা হয়নি। এটা যখন লাইনে দাঁড়িয়েছি তখন প্রায় এই কটা হবে, 6টার মতন বাজে তখনকার লাইন। তো সেই 3টে থেকে 6:30 পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এত ভিড় হয়েছে, প্রথম সোমবারে যে এত ভিড় হবে ভাবতে পারিনি, জানলে আরও আগে চলে আসতাম।
যাই হোক, অন্যান্য বার 2টোর সময়ও চলে আসি, কিন্তু এবার 3টেতে আসছি। নেক্সট টাইম আরও তাড়াতাড়ি আসতে হবে। এরপর দেখো আমরা এখানে পুজো দিচ্ছিলাম, চারিদিকে লোকে লোক, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। আর এখন দিনকে দিন দেখছি মানে ভক্তদের পরিমাণ বাড়তেই চলছে, বেড়েই চলছে। চাইছিলাম ফটো তুলতে, কয়েকটা মেয়েকে বলছিলাম ফটো তোলার জন্য, সেরকম ভাবে ভালো করে কোনো ফটো তোলা হয়নি, মানে এত লোকের সমাগম, মানে কি আর বলবো। তো যাই হোক, খুব বেশি ভোগ করতে পারিনি এত ভিড়ের মধ্যে। চারপাশে পুলিশ টুলিশ ছিল, আর অনেক ভিড়, বেশি দাঁড়াতে দিচ্ছিল না সেই কারণে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো পরে অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই।